যাও। আচ্ছা এদিকে তাকান, এই প্রোগ্রামটা আগামীতে হোক, মিশু ভাই প্রোগ্রাম করবে, মুরব্বীরা করবে, এটা আমরা সবাই চাই কি চাই না? হ্যাঁ কথা করে চাই কি চাই না? পুরস্কারটা দিয়ে, তোমার নাম কি? হুজ্জাতুল্লাহ আল বালিগা। মাশাআল্লাহ, তোমার নাম হচ্ছে হুজ্জাতুল্লাহ। তোমার বাসা কোথায়? আক্কেলপুর। আক্কেলপুর কোথায়? এখানে জয়পুর। তোমার এখানে কি পড়াশোনার জন্য আসছো? বগুড়ায় কারবালা মাদ্রাসা। মাশাআল্লাহ, মাদ্রাসায় পড়াশোনা। মাশাআল্লাহ, ওর জন্য দোয়া থাকবে, আল্লাহকে দিনের দায়ী হিসেবে কবুল করো, সকলে পড়া আমিন। বসো বসো বসো, আমি দোয়া করি আল্লাহকে আলেম হিসেবে কবুল করো, সকলে পড়া আমিন। শোনেন ভাই, একটা কথা বলি, ক্লিয়ার কথা, কোনো ভেজাল নাই কথাতে। আমি কিন্তু কখনো কোনো কালেকশন করি না, করিও না, এটা মিশু ভাই জানে, লেখাও আছে। বাট মিশু ভাই একটা কথা বলেছে, লজিক্যাল কথা, যে হুজুর অনেক আছে যারা আপনার হাতে দিতে চায়। যদি কেউ এই মসজিদের জন্য পেছন থেকে বা সামনে থেকে দিতে চান, আমাকে হাত তুলবেন যে হুজুর আমি দিতে চাই, আজকে দান করতে চাই। ভাই আপনাদের পেছনে সবাই দিয়ে দিয়েছেন? আপনার সবাই দিয়ে দিয়েছেন? দান করে দিয়েছে সবাই? পেছনে সবাই দান করে দিয়েছে? যদি আপনাদের দান হয়ে থাকে তাহলে আমি রুমাল দিয়ে দিব, যে কোনো একটা। তোমরা আমাকে ভালোবাসো না? বগুড়া, এই তো বগুড়া বদনাম করা যাবে না। বসো, জাস্ট 5 মিনিট তোমাদের হাতে পায়ে রাখি, বসো প্লিজ, পায়ে হাত ধরে প্লিজ বসো বসো বসো, আমার বদনাম করবে না, বসে পড়ো বসে পড়ো। এই তো এখন কারা কারা চাই প্রোগ্রাম দুটো হাত তুলে আল্লাহকে দেখা দেন যুবক ভাইরা। আরে চাই কি চাই না? ইনশাআল্লাহ চাদর যাচ্ছে, কোন যুবক মাহরুম হবেন না, সবাই পকেটে হাত দেন, পকেটে হাত দেন, পকেটে হাত দেন। হ্যাঁ চাদর যাবে এখন, সবাই আমরা দিব ইনশাআল্লাহ। আরে আপনারা সাপোর্ট দেন, টাকা পয়সা দান করেন বেশি বেশি। আজকে আমি আসছি, আগামী বছর মিশু ভাইরা ইনশাআল্লাহ মিজানুর রহমান আজহারিকে মাঠে নিয়ে আসবে ইনশাআল্লাহ। আপনারা একটু হেল্প করেন প্লিজ। কমপক্ষে 100 জন লাগবে, 100 জন লাগবে। এগুলো সুর দিলে খুব ভালো হয়। এই তো বসে পড়ো বাচ্চা, বসে পড়ো সকলেই দুরূদ শরীফ পড়েন দেখি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলাইহি। এই ভাই প্রশ্ন আসছে, প্রশ্ন পড়া যাবে? হ্যাঁ না না, আপনারা বিরক্ত হয়ে গেছেন, আমি দোয়া করে দেই। পড়া যাবে ইনশাআল্লাহ। যদি এইটা পড়ার মাঝে কেউ উঠে যায়, ধরার দায়িত্ব আপনাদের, ঠিক আছে ইনশাআল্লাহ? কেউ যেন না উঠে এখান থেকে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি মহান আল্লাহর রহমতে আপনি ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। হাজারো যুবকের পথের পথিক আপনি, হারিয়ে যাওয়া যুবকদের সঠিক পথ দেখানোর জন্য আরেক নাম হচ্ছে আসিফ হুজুর। আমরা এক বিভ্রান্তির মধ্যে আছি, আশা করি যুবকদের সঠিক পথ দেখাবেন। এটা মানে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে, আমি জানি না। আচ্ছা, প্রশ্ন করেছে, এখনকার দিনে বিয়ের জন্য মেয়ে দেখতে গেলে দেখা যায় মেয়ের আগে হারাম রিলেশনশিপ ছিল, আবার কোনো মেয়ের ক্ষেত্রে দেখা যায় রিলেশন রানিং আছে। বাবারে বাবা, তবুও বাবা মা তাকে জোর করে বিয়ে দিচ্ছে। তাহলে আমরা জেনে শুনে কেমন করে ওই কালনাগিনীকে ঘরে বউ করে আনবো? আচ্ছা, আবার অনেক বাবা আছে যারা সরকারি ওয়ালা ছাড়া ছেলেকে, সরকারি টাকলা কি লেগেছে রে, সরকারি চাকরিওয়ালা ছাড়া বিয়ে দিতে চায় না। মেয়ের বাবার কথা, টাকলা বা মাথায় চুল না থাকলেও চলবে, কিন্তু সরকারি চাকরি থাকলেই হবে। কিন্তু খোঁজ খবর নিয়ে দেখা যায় তার পরিবার তো দূরের থাক, তার 14 গোষ্ঠী কেউ সরকারি চাকরি করে না। প্রত্যেক যুবকের পক্ষ থেকে আমার একটি প্রশ্ন ছিল, যদি হয় এই মেয়ের অবস্থা, মেয়ের বাবার অবস্থা, তাহলে আমরা সাধারণ যুবকরা কি করব, কি করা যায়? মা বাবা মাশাআল্লাহ, আসলে এইটা বড় মারাত্মক। কেউ উঠেছে নাকি আজকে এখান থেকে? কেউ উঠছে নাকি? প্রশ্ন পড়ছিলাম, দেখেন হ্যাঁ কথাগুলো মনোযোগ দিয়ে শুনবা। যদি দেখো কোনো মেয়ে রিলেশনশিপে স্টিল আছে, ওকে বিয়ে করার কোনো প্রশ্নই ওঠে না, কোনো প্রশ্ন ওঠে না, কোনো প্রশ্ন ওঠে না। যেই মেয়ে স্টিল হারাম রিলেশনশিপ আছে, সে তো আমার বউ হওয়ার কোনো যোগ্যতা রাখে না। যুবক ভাইরা কথা ঠিক আছে না? হ্যাঁ, কারণ হচ্ছে যেই মেয়ে যাকে পছন্দ করে তার সঙ্গে তার বিয়ে হোক, ওখান থেকে আমরা ছিনিয়ে আনতে চাই না। আমার কথা হচ্ছে যে আমার হবে সে সম্পূর্ণ আমারই হবে। 10 ঘাটে পানি খেয়ে আসবে আর আমি দেখে শুনে বিয়ে করব, যে তার রিলেশনশিপ এখনো আছে, এটা কোশ্চিনকালেও সম্ভব হতে পারে না। এখন যদি এরকম হয় যে একটা মেয়ের রিলেশনশিপ ছিল,
আই মিন ইট ওয়াজ পাস্ট, এটা অতীতের কথা। এখন সে ব্রেকআপ করে আল্লাহর পথে ফিরে আসছে, তাহলে সেই মেয়েকে বিয়ে করা যাবে। বাট কোন মেয়ের হারাম রিলেশনশিপ আছে এখন, তাকে বিয়ে করার কোনো প্রশ্ন উঠতে পারে? এক নাম্বার কথা। দুই নাম্বার, যেই বাবারা সরকারি চাকরিজীবী শুধু খোঁজেন, তারা সরকারি চাকরি খুঁজে পান, বেশিরভাগ ক্ষেত্রে তারা চরিত্রবান যুবককে খুঁজে পায় না, ঠিক কিনা বলেন? তার মানে যে সমস্ত সরকারি চাকরিজীবী সবাই খারাপ তা নয়, সবাই ভালো, আবার অনেকেই খারাপ। আমার কথা হচ্ছে সরকারি চাকরি বড় ডিল নয়, বড় ফ্যাক্ট নয়। বিয়ের ক্ষেত্রে যার চরিত্র ভালো সে হচ্ছে সবচেয়ে উত্তম পাত্র, ঠিক কিনা বলেন যুবক? তো তোমরা যারা আছো, এটা আমাদের মসজিদের ইমাম, আজকে সহ সভাপতি। আচ্ছা আচ্ছা, সভাপতি সাহেব দিয়েছে, এটা সহসভাপতি সাহেব দিয়েছে, এটা পাওয়া যাবে ইনশাআল্লাহ। তোমরা দাঁড়াই থাকলা? আচ্ছা ঠিক আছে, দাঁড়াই থাকো। আসসালামু আলাইকুম হুজুর। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। বিয়ের উদ্দেশ্যে প্রেম করলে ইসলাম কি বলে? তাদের সম্পর্কে কোন ধরনের দেখা বা সাক্ষাৎ হয় না, তারা শুধু ফোনে কথা বলে, এতে ইসলাম কি বলে? আচ্ছা, আমি বলে দিচ্ছি, বিয়ের উদ্দেশ্যে প্রেম করা আর কুরবানির জন্য গরু চুরি করা দুইটাই এক, কোনো পার্থক্য নাই ভাই। এটা হচ্ছে উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট। এটা করা যায় না আসলে। কাউকে পছন্দ হলে হয় সোজা বিয়ে করবা, না হয় সোজা দূর হো যাও। ইয়ার यहाँ पे बात करने की कोई जरूरत ही नहीं है। আচ্ছা, এখন যে ফোনে কথা বলা যতটুকু প্রয়োজন মেয়েকে জানার জন্য, তার পরিবারকে জানার জন্য, দ্যাটস ফাইন, দ্যাটস ওকে। বাট তার বাহিরে আলগা পীড়িত করা, এটা কখনো ইসলাম সমর্থন করতে পারে না, ঠিক কিনা বলেন? এটাকে ইসলাম কখনো সাপোর্ট করে না। অতএব আল্লাহ তাআলা আমাদের সবাইকে এটা বোঝার তৌফিক দান করুন। সকলে মন খুলে পড়া আমিন। প্লিজ আর প্রশ্ন দিবেন না, রাত অনেক হয়ে গিয়েছে। এই যে সকলেই তিনবার সূরা ইখলাস পাঠ করেন। বিসমিল্লাহ শহীদ বিসমিল্লাহির রহমান। ভাই আর না দিয়ে না, কোনো প্রশ্ন দিবেন না। আমি আজকে মাহফিলে 10,000 10,000। এই দাঁড়ান। আজকে মিশু ভাই আমাদের এই মাহফিলে 10,000 টাকা দান করে মারহাবা বলেন সবাই আপনারা। মাশাআল্লাহ ভাই, টাকা দিয়েছেন? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। কত এটা কার? এটাই ভাই। আচ্ছা, এখানে রেখে দিলাম। আল্লাহ তার দানকে কবুল করুন, সকলে পড়ে আমিন। আর মিশু ভাই যে দান করেছিল, তার দানকে আল্লাহ সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করুন, সকলে পড়ে আমিন। বসে পড়েন। মিশু ভাই, ফাহাদ ভাই 4 বস্তা সিমেন্ট দিয়েছে, মারহাবা বলবেন না আপনারা সবাই? ফাহাদ ভাইয়ের দানকে আল্লাহ তাআলা কবুল এবং মঞ্জুর করুন, সকলে পড়ে আমিন। এবার সকলে দুরূদ শিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ছি বসো, দোয়ার সঙ্গে বেরোবি না। বসো। বসেন না কেন তোমরা? এই বসো। বিশু ভাই বসে পড়ো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. الله رب العالمين بغرى